আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। এই জন্য আল্লাহর অশেষ মেহেরবান যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। এই আর কি। আসলে আমি আজকে কথা বলতে আসছি নারীদের সংস্কার বিষয় কমিশনের বিষয়টা নিয়ে। আমি জানি আমার কথার সাথে হাজারো মানুষ দ্বিমত করবে, যারা আমরা নিজেদেরকে বিশ্বাস করি। তারপরেও আমি মনে করি যারা নারী কমিশন নিয়ে ডক্টর ইউনূস সাহেবের কাছে বিষয় নিয়ে কথা বলতেছে, তারা একটা জিনিসই জানে। আমার কাছে যতটুকু বিশ্বাস, আমি ইউরোপের মাটিতে থাকি, বাস্তবে ফিল্ডে কাজ করতেছি, সেই জায়গা থেকে আমি বলতেছি, এরা নিজেরা জানে যে আমি তো ভালো নাই, আমি আর কাউকে ভালো থাকতে দিব না। আমি নষ্ট হয়েছি, আমি এই পৃথিবীর অন্য কোনো বোনকে ভালো থাকতে দেব না, যেমন তাসলিমা নাসরিন ছিল। কিন্তু এখানে আমার ছোট্ট কোরআনের একটা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি ব্যবহার করার কথা বলেছেন। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। যারা কোরআনের আয়াতটা ভালো বোঝে, বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে। আমি বিশেষ করে আমার কথাগুলো সবসময় বাংলাদেশের এক ধরনের আলেমদের বিপক্ষে চলে যায়। আসলে কেন যায় আমি জানি। আমাদের সমাজে, আমি তো কওমি অঙ্গন থেকে আসছি, এখন একটা বিভিন্ন মানুষের সাথে উঠা বসা করি। আমি আশা করি আমার জায়গা থেকে আমি সঠিকটা আমার কাছে মনে হয়, আমি চেষ্টা করি। কিন্তু আজকে বাংলাদেশে বিশাল একটা সমাবেশ হয়ে গেল এই বিষয় নিয়ে। বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব, উনিও বলেছে যে ওনারা এই সাহসটা পেল কোথায়। আমি বাংলাদেশ জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র, চরমনাই এবং তাবলিগ জামাত সমস্ত ভাইদেরকে কথা বলতেছি, আমার কথাগুলো আপনারা রাসূলের হাত যুগের থেকে চেষ্টা করি আজ পর্যন্ত চেষ্টা করেন। বাংলা না, সারা ওয়ার্ল্ডে যে আইন চলতেছে এটা হলো মানুষের বানানো আইন। মানুষের বানানো আইন পরিবর্তন করা যায়, কিন্তু আমরা যারা 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে যে জিনিস আমরা পরিবর্তন করতে পারবো না বলি, এবং আমরা জানি যে কোরআনের বিধানটা সঠিক বিধান, আমরা এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য কি কাজ করতেছি। আমার কাছে মনে হয় আমি দীর্ঘ 15-20 বছর ইমামতি করেছি, কম বেশি এখনো দিনের সাথে খেদমত করতেছি। আমাদের আলেম সমাজের ভিতরে কোনো পরিকল্পনা নেই, কারণ আমাদের আলেম সমাজের ভিতরে হিংসা ছাড়া আর কোনো কিছুই নেই। একজন আর একজনকে দেখতে পারে না, এটা বেশিরভাগই একজন। আমাদের সমাজে ডক্টর ইউনূসকে আনা হয়েছে, ডক্টর ইউনূস কেমন কি বিষয় এটা বাংলাদেশের হাজারো মানুষ জানে, কিন্তু কিছু আলেম একটা সময় একরকম বলেছে, এখন আর একরকম বলতেছেন। আপনার কি লজ্জা করে না যে আপনি সমাজের সামনে মানুষকে উলঙ্গ করে দিচ্ছেন, আপনার নিজেকে উলঙ্গ করে দিচ্ছেন? ঠিক আমাদের দেশে 95% মসজিদের ইমামরা সত্য কথা বলতে পারে না, কারণ সে সত্য কথা বলে তার চাকরি থাকবে না। এগুলো আমরা জানা সত্ত্বেও বাংলাদেশের কোনো আলেমরা, বাংলাদেশের কোনো আলেমরা 90% মুসলিমের দেশে আজকে নারী সংস্কার কমিশন এই কথাগুলো বলতেছে, আমি আপনি কিছুই বলতে পারছি না। রাস্তায় পরিকল্পনা করতেছি, রাস্তায় পরিকল্পনা করতেছি না, মিছিল মিটিং করতেছি। এতে আমাদের কি উদ্ধার হবে? হয়তো বা এটা এখন আর হবে না, হয়েও যেতে পারে। কিন্তু
আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান দিছে, সেই বিধান নিয়ে আপনারা কেন এই পরিকল্পনা আরো আগের থেকে এখনো কেন করতেছেন না? যদি আপনাদের কাছে সঠিক হয়, তাহলে কেন বলছিলেন ইংলিশ ঠিক না? কওমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসাকে দেখতে পারে না। হেফাজতে ইসলাম চরমোনাইকে দেখতে পারে না। চরমোনাই জামাত ইসলামকে দেখতে পারে না। এই সমাবেশে একজন বড় আলেম, আমরা তাকে বলি, সম্মান করে, তিনি বলেছেন হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন হবে না। সে রাজনৈতিক কোনো দল হবে না। সে সমস্ত ইসলামী দলদেরকে বিভিন্নভাবে সাহস দেবে। আমি আপনাদের কাছে আকুল আবেদন করি। আমি জানি আমার কথাগুলো গ্রান্টেড হবে কি হবে না এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে কোনো একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি তোমার বুদ্ধিমত্তাটা কাজে লাগাও।